এই দেখো গাইস, কত সুন্দর জায়গাটা। তো হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি এসেছিলাম ঝাড়খণ্ড সবজি খালি করতে গাড়ি থেকে। তো এদিকে আমাকে বাথরুম পায়খানা লেগে গেছিলো, তো এখন বাথরুম করতে এসেছিলাম। তো এরকম ঘন জঙ্গল আছে, তো বন জঙ্গলে এসে আমি ভাবলাম একটা ব্লগ করে নিই। তো তোমাদেরকে দেখাচ্ছি জঙ্গলটা কত ঘন, কত ভয়ঙ্কর, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, জঙ্গলটা এরকম ঘন। ওদিকে আমি বাথরুম করে নিলাম, এখানে এসেছিলাম। এখানে এসে এই একটা ট্যাঙ্কি দেখা যাচ্ছে। তো গাইস, তো আমরা উপরে যাব, উপরে যেয়ে দেখব এটা ট্যাঙ্কি না কি একটা দেখা যাবে। উপরে যাই আমি। তো গাইস দেখো, তো গাইস উপরে চলে গেল। ঘন জঙ্গল, এটাতে উপরে কি করে যায়? এটা এখান দিয়ে যাওয়া হবে না, এখান দিয়ে যে। তো গাইস, আমি উপরে চলে এলাম। তো গাইস, আমি উপরে চলে এলাম, উপরে ট্যাঙ্কিতে। জঙ্গল, আর সকাল সকাল গাড়ি সবজি লোড করতে এসেছিলাম গাইস, সবজি খালি করতে এসেছিলাম। এই দেখো গাইস, কত সুন্দর জায়গাটা, কি সুন্দর জায়গা। সকাল সকাল কি দারুণ। তো গাইস, এখানে সবজির হাট আছে। তো হাট থেকে সকাল সকাল কাউকে যদি পায়খানা টায়খানা লাগে তো এখানে আসে বাথরুম করতে। এখানে এই জঙ্গলে করে দেয়, বাইরেকার জায়গা, বাইরে থেকে যে আসে কিনা সবজি লোড করতে বা সবজি খালি করতে, তো এখানে সবাই বাথরুম এসে করে। তো এরকম জায়গা আছে, ঘন জঙ্গল। তো আমি সবজি তো খালি করতে এসেছি, তো আমাকে তো বাথরুম লেগে গেছিলো, তো ওইদিকে আমি বাথরুমটা করে নিলাম। এই নিচে এই যে এখানে পানি আছে, করে নিলাম। তো গাইস দেখো কত সুন্দর জায়গা। তো গাইস, আমি এখন নিচে চলে এলাম, চলো। চলে এলাম উপর থেকে। দেখো এরকম জায়গা আছে, কত নোংরা জায়গাটা। বাড়ি কি গন্ধ করছে, এত নোংরা বস্তি। তো গাইস, আমি এখন হাট বাজারে আমি ঢুকছি। গাড়ি কোনটা লাগালে? গাড়ি কোনটা লাগবে? ওই যে ঘুরে ঘুরে যাচ্ছে। রোজা না থাকলে হবে, রোজা থাকতে হবে। তো গাইস, আজকে আমরা পুরোটা দিন এখানে থাকবো ঝাড়খণ্ডে। রাত 8টার দিকে আমরা গাড়ি ছেড়ে দেবো। রাত 8টা বাজবে গাইস গাড়ি ছাড়তে। ওখান থেকে আবার ফের মালদা যেতে হবে।